পাতা শুকিয়ে গেলে যেমন গাছ থাকার অধিকার হারায়, ঠিক তেমনি কারুর জীবনের প্রয়োজন শেষ হলে মানুষ তাকে ছুঁড়ে ফেলে দেয়। ভুল যেমন মানুষকে শিখতে সাহায্য করে, তেমন কিছু আঘাত মানুষকে বদলাতে সাহায্য করে। তারপর বাই দ্য ওয়ে, আজকে যাব কোন জায়গায়? চলেন আপনাদেরকে নিয়ে যাই। তো সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখেন আপনাদেরকে লন্ডনের গার্ডেনে নিয়ে আসলাম। এটা হলো গার্ডেন সেন্টার। এটার নাম হলো B&Q। তারপর দেখেন এটার মধ্যে কি গাছ নাই সেটা আপনারা বলতেই পারবেন না। এত প্রকারের গাছ আছে সেটা বলার বাহিরে। যারা লন্ডনে থাকেন তারা বলেন তো দেখি, এখানে কি গাছ পাওয়া যায় না? এমন কোনো গাছ নাই যে এখানে পাওয়া যায় না। আর একটু বেশি দাম, তারপরেও কিন্তু গাছের কোয়ালিটি একদম অনেকই ভালো। এত সুন্দর, সুন্দর গাছ আসলে কি বলবো দেখেন। আমি যার জন্য এসেছি তার কাছে চলে যাই। তারপরে এই তো দেখেন মরিচ গাছগুলো যে দেখতেছেন এগুলো হলো মরিচের চারা। বিভিন্ন প্রকারের মরিচের চারা এখানে আছে। সাদা মরিচ, কালো মরিচ, নাগা মরিচ। আপনারা কে কোনটা আনতে চান বলেন তো? অনেক সস্তা কিন্তু এখানে দেখেন মরিচ গাছগুলা। আমরা যখন বাঙালির দোকানে যাই তখন কিন্তু একটা মরিচের চারার দাম 5 পাউন্ড, 10 পাউন্ড নিয়ে যায়। আর এখানে দেখেন 2 পাউন্ড দিয়ে মরিচের চারাগুলো একটা। তো এখান থেকে কিন্তু আনলে অনেক সস্তা পড়ে। এই তো দেখেন আমি এখান থেকে এই কালো মরিচের চারাটা নিবো 2 পাউন্ড দিয়ে। তারপর সাদা মরিচের চারা নিবো, নাগা মরিচের চারা নিবো। তো আমরা বাঙালি শপে এত এক্সপেন্সিভ। তো কিছু টাকা বাঁচানোর জন্য আপনারা যদি কেউ চেষ্টা করেন তাহলে অবশ্যই B&Q থেকে এই মরিচ গাছগুলো নিয়ে আসতে পারেন। প্রত্যেক বছর আমি করি কি জুন মাস আসলেই এই মরিচ গাছগুলা কেনার জন্য B&Q তে চলে যাই। আর এত কষ্ট করে বাসার মধ্যে গাছ লাগানো, এত ঝামেলা আমি পছন্দ করি না। ছোট, ছোট চারা লাগাও, এটা করো, সেটা করো, পানি দাও। আর যাদের বাসা ছোট ওরা তো মনে হয় একদমই লাগাতে পারে না। তাই যারা এই সমস্যাতে ভুগতেছেন তাদের জন্য B&Q দেখেন একদম রেডি করে রাখছে। আপনারা শুধু টাকা দিবেন আর কিনে নিয়ে আসবেন। দেখেন কি সুন্দর, ভাবতেছি কয়টা নিবো, কয়টা নিবো না। আজকে ভাবতেছি জামার পকেট খালি করব সব গাছ নিয়ে বাসায়। তারপর সারা সামার এনজয় করব। কি বলেন বন্ধুরা? তারপর এই তো দেখেন এই গাঁদা ফুলগুলো আমি নিব। তো এখন এই গাঁদা ফুলগুলাকে দেখতেছি যে কোন চারাটা ভালো হবে, কোনটা ভালো হবে না। আসলে কি একটু দেখে শুনে কিনলে ভালো হয়। অনেকগুলা অনেক সময় ভাঙ্গা থাকে গাছগুলা। তো সেই কারণে যে গাছগুলো ভেঙে যায় সেই গাছগুলা দেখা যায় অনেক তাড়াতাড়ি বড় হয় না। তো ভালো গাছগুলো একটু দেখে শুনে আনাটাই ভালো আমি মনে করি। তারপর এই তো দেখেন এখানে পিটুনিয়া। এই পিটুনিয়া চারাগুলাও আমি নেব। তা আমার বাসার মধ্যে প্রতি বছর আমি ফ্লাওয়ার গাছ লাগাই আমার যে ছোট্ট একটা ব্যালকনি আছে সেটার মধ্যে। তারপর ওদিকে দেখেন একটা মরিচের চারার দাম 6 পাউন্ড। 6 পাউন্ড দিয়ে একটা মরিচের চারা নিতে হবে। এগুলা কিন্তু একটুখানি বড়, ওই চারাগুলা থেকে একটুখানি বেশি বড়। তারপর এখানে দেখেন ভ্যারাইটি জাতের মরিচের চারা আছে, যে যেটা পছন্দ করেন সেটা নিয়ে আসতে পারেন। তারপর আমি তো অনেকগুলা গাছ নিয়েছি, এখন এই গাছগুলাকে কিভাবে বাসায় আনবো আল্লাহই জানে। আমার হাজবেন্ড তো আমাকে দৌড়ানি দিবে, এখন আমার গাছ নিতে হবে। আমি তো গাছ দেখলে একদম পাগল হয়ে যাই, কোনটা নিব, কোনটা নিব না, কোনটা নিব। সেই কারণে সহজে দেখা যায় আমার হাজবেন্ড আমাকে গার্ডেন সেন্টারে নিয়ে যায় না, কারণ আমি বেশি গাছ কিনে ফেলি। আমার বাসার মধ্যে রাখার জায়গা নাই। তারপরেও আমি শুধু গাছ কিনতে যাই। কি করব বলেন? বেচারা গাছের জ্বালা ঘরে থাকতে পারতেছে না, তাই আমাকে নিয়ে যায় না। বেচারার কোনো দোষ নাই, সব দোষ আমার। তারপরেই তো দেখেন স্ট্রবেরি গাছগুলা দেখেছেন একটু আগে যে ছিল? এই স্ট্রবেরি গাছগুলা যাদের বড়, বড় গার্ডেন আছে ওদের জন্য হলো এই স্ট্রবেরি গাছগুলা। কারণ কি এগুলা অনেক স্পেস লাগে আর অনেক সময় লাগে। এগুলা একবার লাগালে কিন্তু বারবারই হয়। স্ট্রবেরি গাছ হলো এরকম গাছ। প্রত্যেক বছরই আপনার নতুন করে আবার হবে, আবার মিশে যাবে, আবার হবে। তারপরে তো দেখেন ফ্লাওয়ার গাছগুলা। এত সুন্দর গাছ আসলে কি বলবো? গাছের প্রশংসা করে আমি শেষ করতে পারবো না। আমার কাছে বেশি পছন্দ তো গাছ তাই। এই তো দেখেন এই গাছটা, এটা কিন্তু বাংলাদেশে থাকতে আমি আমাদের বারান্দাতে লাগিয়েছিলাম। সেই গাছ এখন দেখেন লন্ডনে চলে এসেছি। গাছটা দেখে খুবই ভালো লাগলো। দুঃখের বিষয় আনতে পারি নাই। কারণ কি আমার বাসায় কোনো জায়গা নাই। ব্যালকনির মধ্যে আপনাদেরকে কিছুদিন পর দেখাবো আমি কত গাছ এনেছি সেগুলাকে কিভাবে আমি লাগিয়ে রেখেছি। তারপরে এই তো দেখেন আমার যদি একটা গার্ডেনওয়ালা বাসা থাকতো তাহলে মনে হয় আমি এই যে গোলাপ গাছগুলা এত বড়, বড় গোলাপের গাছ সেগুলো অবশ্যই নিয়ে ৪-৫ টা লাগিয়ে দিতাম। কিন্তু দুঃখের বিষয় আমার বড় গার্ডেনওয়ালা বাসা নাই। সেই কারণে আমি এই গোলাপ গাছগুলা লাগাতেই পারতেছি না। গোলাপ ফুলটা আমার কাছে তো এত ভালো লাগে সেটা বলার বাহিরে। আমার কাছে মনে হয় প্রত্যেকটা মেয়েরই এই গোলাপ ফুলটা অনেক বেশি পছন্দের। আমার কাছে একটু বেশি পছন্দের। আমি বেশি পছন্দ করি ফুল। আপনি কত জাতের গোলাপ ফুল গাছ কিনবেন সেখানে সব জাতের আছে। লাল, সাদা, হলুদ।
আমার কাছে বেশি ভালো লাগে লাল গোলাপ। লাল গোলাপের সাথে কোনো গোলাপের তুলনাই হয় না, তাই না? তারপরে এখানে দেখেন লাল গোলাপই কিন্তু বেশি আছে। তারপর অনেকগুলো ব্লুবেরি গাছ আছে। তারপর এই তো দেখেন ব্লুবেরি গাছ। এই যে দেখেন ব্লুবেরি গাছে ফুল এসে একদম ব্লুবেরিও ধরে আছে। তারপরে এখানে দেখেন ভ্যারাইটি জাতের বেরি গাছ আছে। তো যাদের বড়, বড় গার্ডেন তারা লাগাতে পারবে। তো আপনাদের যদি কারোর গাছের দরকার হয় অবশ্যই আপনারা যেয়ে B&Q থেকে ফ্রেশ, ফ্রেশ গাছ কিনে নিয়ে আসেন। তো আজকের মতো এখানেই বিদায়। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। টেক কেয়ার। বাই, বাই।